So students, let us continue with our application of passive voice in process writing. The last day, we started writing the process of making orange juice, and I focused on the structure, passive structure, particularly on the three spices, that is masalas, that will help us cook everything in the world. আমরা বলেছিলাম তিনটে মশলার কথা, যেটা মনে রাখলে আমরা সমস্ত কিছু রান্না করব পৃথিবীর, তিনটে মশলা দিয়ে। বাট ইউ হ্যাভ টু অ্যাপ্লাই দ্য স্পাইসেস প্রপারলি, যার পরে যেটা দিতে হবে, আগে পরে করে ফেললেই গন্ডগোল হয়ে যাবে। সো we started writing this. When we write a process, we get hints in flowchart. I didn't mention this word flowchart. আমাদের যে হিন্ট দেওয়া থাকে এটাকে ফ্লো চার্ট বলা হয়। অ্যারো চিহ্ন দিয়ে এটার পরে এটা কন্টিনিউয়াস একটা কন্টিনিউটির যে চিহ্ন থাকে এটাকে ফ্লো চার্ট বলা হয়। তো ফ্লো চার্টের মধ্যে আমাদের হিন্টস গুলো থাকছে, এবং আমি উল্লেখ করেছিলাম যে এখানে আমাদের যে তিনটে মশালা, সেটা কি? নাম্বার 1 অবজেক্ট, নাম্বার 2 ইজার, নাম্বার 3 ভার্ব, থার্ড ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দি ভার্ব। এবং আমরা কিছুটা কাভার করেছিলাম, তবু আমরা আরেকবার যেটুকু কাভার করেছি সেটা লিখছি না, কিন্তু একবার বলে যাই। বাইং অরেঞ্জেস, আমি যেটা বলেছিলাম যে অবজেক্ট দেন ইজ আর, তো অবজেক্ট কিভাবে পেতে পারি আমরা? হোয়াট দিয়ে কোয়েশ্চেন করব ভার্বকে, তাই তো? তাহলে বাইং অরেঞ্জেস, হিয়ার দ্য ভার্ব ইজ বাই। বাইং হোয়াট? বাইং হোয়াট? Oranges. So oranges is the subject here, object here. So oranges, then is or are? Are plural noun. So oranges are bought. This is the correct structure. একদম বেয়ার স্ট্রাকচার বলতে পারি আমি যদি এইটুকু লিখতে পারি, দিস ইজ আ কারেক্ট স্ট্রাকচার। কিন্তু আমাদের এই সেন্টেন্সটাকে একটু ডেভেলপ করতে পারলে আর একটু ভালো হয়। অরেঞ্জেস, আমরা বলতে পারি রাইপ অরেঞ্জেস দরকার হবে অরেঞ্জ জুস তৈরি করতে গেলে। তো রাইপ অরেঞ্জেস আর বট ফ্রম দ্য মার্কেট। সর্টিং অ্যান্ড রিমুভিং দ্য রটেন ওয়ান্স, টু ভার্বস আর দেয়ার। Sorting is a verb, removing is another verb. Sorting and removing what? The rotten ones. Rotten ones, পচা গুলো, that is rotten oranges. Ones এখানে অরেঞ্জের প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। So the object is the rotten ones. The rotten ones are sorted and removed. এখানে কিন্তু অনেকেই ভুল করে, আর সর্টেড করে দিয়ে পরে রিমুভিংটা থেকে যায়। তো দুটো ভার্ব আছে, আমাকে দুটোকেই ভিতরিতে নিতে হবে। Then cleaning. So the verb is there but no object is there. So cleaning what? Cleaning what? We have already sorted out the rotten ones from the oranges. So the fresh oranges or the fresh ones. So the fresh ones are cleaned. You can add something more, cleaned with fresh water, like that. Then peeling. Peeling what? Peeling the clean oranges. আমাদের যে ফ্রেশ অরেঞ্জ ছিল সেটাকে আমরা জলে ধুয়ে পরিষ্কার করেছি। The clean or cleaned oranges are peeled. Crushing to extract juice. এবার খোসা ছাড়ানোর যে অরেঞ্জ, the peeled oranges আমার কাছে আছে। So crushing what? The peeled oranges. The peeled oranges are crushed to extract the juice. Peeled oranges are crushed to extract the juice.
Now mixing syrup and water. Mixing is the verb. Mixing what? Syrup and water. কার সঙ্গে মেশাচ্ছি? নিশ্চয়ই যে জুসটা আমি পেয়েছি, with the juice. So the next sentence যেটা আমরা যে এখান থেকে আজকে শুরু হওয়ার কথা, তাহলে আমরা কি করতে পারি এবার? তাহলে syrup and water. Look here. Syrup is a liquid. Syrup is. Water is also liquid. Water is. But when two liquids are connected with and, then it is a plural object or subject. So syrup and water are mixed with the juice. Next, pouring into bottles. Actually এইখানে কি হলো, যখনই আমি সিরাপ এন্ড ওয়াটার মিক্স করলাম এক্সট্রাক্টেড জুসেস থেকে সঙ্গে, অ্যাকচুয়ালি মাই অরেঞ্জ জুস ইজ রেডি। তো আমরা এখানে একটা সেন্টেন্স লিখতে পারি কি, নাও দ্য অরেঞ্জ জুস ইজ রেডি। নাও দ্য অরেঞ্জ জুস ইজ রেডি। আমার এখানে পয়েন্টস এর জন্য সমস্যা হচ্ছে, আমি একটু এখানে লিখে রাখলাম, নাও দ্য অরেঞ্জ জুস ইজ রেডি। নাও দ্য অরেঞ্জ জুস ইজ রেডি। তাহলে এবার কি করা হবে? জুসটা তো তৈরি হলো। The next point is pouring into bottles. Pour, P-O-U-R, pour means ঢালা. So pouring what? The juice. The orange juice. তাহলে the orange juice is, the orange juice. Juice is a liquid and it is always singular. So orange juice is pour, third form, poured into bottles. Bottles. এখানে আমরা অনেক সময় একটা অ্যাডজেক্টিভ অ্যাড করতে পারি, sterilized bottles. Sterilized bottles এরকম করা যেতে পারে। sterilized কথাটা দেয়নি, আমরা দিতে পারি sterilized bottles। তাহলে বোতলে ভর্তি হয়ে গেল। এবার কি? সিলিং অ্যান্ড লেবেলিং। তো এবার সিল করতে হবে বোতলগুলো, লেবেল লাগাতে হবে, কিষান কোম্পানি না কি কোম্পানি, হ্যাঁ সেই লেবেল। সো সিলিং এন্ড লেবেলিং হোয়াট? দ্য বোটলস। তাহলে কি হলো? দ্য বোটলস, দ্য বোটলস প্লুরাল, সো আর sealed and labeled, sealed and labeled, sealed and labeled. Sending to market, ফাইনাল স্টেজ চলে এসছে, বোতল সিল টিল হয়ে গেল। অনেক সময় পুটিং ইনটু বক্সেস থাকে, ওগুলো বক্সে ঢুকিয়ে পাঠানো হয়। তো আমার যেরকম ফ্লো চার্টে দেওয়া থাকবে, মাই থিওরি ইজ ভেরি সিম্পল, আমার যাই থাক না কেন বিভার ইজ আর থার্ড ফর্ম অফ বিভার। তাহলে পুটিং ইনটু বক্সেস যদি থাকতো, দ্য বোটলস আর পুট ইনটু বক্সেস, দ্য বক্সেস আর সেন্ড টু মার্কেট। এখানে আমাদের যেহেতু বোটলস রয়েছে, সেন্ডিং টু মার্কেট, সেন্ডিং হোয়াট? বোটলস। সো দ্য বোটলস আর, দ্য bottles are, send ভার্বের থার্ড ফর্ম সেন্ট, ডিটা টি হয়ে যায়, sent to market. Why? For sale, for sale. So first you have to learn how to make proper structures. ওই যে প্যাসিভ ভয়েসের যে নলেজ আমার যেটুকু দরকার, 1 2 3, এটা দিয়ে আমি আগে শিখবো শুধুমাত্র কারেক্ট স্ট্রাকচারটা তৈরি করতে, তারপরে আমার যেটুকু ডেভেলপমেন্ট দরকার করতে হবে। এবং আমি বলেছিলাম অনেক অ্যাডভার্বিয়ালস রয়েছে, আর প্রথমে আমরা বলেছিলাম যে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স। তো আমরা কি বলতে পারি? অরেঞ্জ জুস ইজ আ ডিলিশিয়াস ড্রিঙ্ক, টেস্টি ড্রিঙ্ক। হ্যাঁ, it can be made in the following process, or orange juice is prepared following some interrelated stages. At first
ripe oranges are bought from the market, then the oranges are sorted and the rotten ones are removed, or then the rotten ones are sorted and removed. Next, the fresh oranges are cleaned with fresh water. After that, the cleaned oranges are peeled. Next, but then the peeled oranges are crushed in machines, কেউ বলতেই পারে, to extract the juice. Thereafter, syrup and water are mixed with the juice, with the extracted juice. Now the orange juice is ready. মাঝে একটা সেন্টেন্স আমার এটা তৈরি হয়ে গেল। তারপরে আমরা কি করতে পারি, আরেকটা থাকে অনেক সময়, অ্যাডিং প্রিজারভেটিভস, কারণ এটা ঠিক রাখতে গেলে প্রিজারভেটিভস দিতে হয়। যদি থাকে ফ্লো চার্টে যা থাকবে আমি সেটা করব। দেন প্রিজারভেটিভস আর added to, mix with but added to the juice. Then the orange juice is poured into bottles, sterilized bottles. The bottles are then sealed and labeled. আমরা একটু ভ্যারাইটি আনার জন্য দেনটাকে অ্যাডভার্বকে মাঝখানে ঢুকিয়ে দেওয়া যায়, তার মানে আবার 1 2 3 চেঞ্জ হয়ে গেলে এরকম নয়, কিন্তু তুমি then the bottles are sealed করতে পারি, the bottles are then sealed, একটু বেটার লাগে, বারবার আমি দেন সামনে না বস। আর then sealed and labeled. Finally, the bottles are sent to market for sale. So, but this is very simple. এরকম ভাবে আমরা যে কোনো প্রসেস রাইটিং কমপ্লিট করতে পারি। You will have your hints in flowchart. ভালো করে সেখান থেকে আমার ফ্লোচার্টের প্রতিটি পয়েন্ট লক্ষ্য করতে হবে। You have to identify the verbs, then ask the verb a question with what, get the object, then you have to decide whether you have to use is or are. 2 নম্বরটা বি ভার্বটা ভেরি ইম্পর্টেন্ট, ইজ হবে না আর হবে সেটা ঠিক করে আমরা দেখব। তারপরে থার্ড ফর্ম অফ দি ভার্বটা করব। আমরা আইএনজিটাকে ড্রপ করলে ভার্বটা দেখতে পাচ্ছি অ্যান্ড দ্য থার্ড ফর্ম। কিন্তু থার্ড ফর্ম যদি আমরা নিজেরা না শিখি তাহলে কিন্তু এটা করা যাবে না। থার্ড ফর্ম ইজ ভেরি ইম্পর্টেন্ট, সুতরাং থার্ড ফর্মটা আমাদের দরকার ভীষণভাবেই। তো আমার মনে হয় যে একটা করলাম আমরা, এরপরে আমরা একটু অন্য রকমের থাকলেও কিভাবে সেটা করা যায়, যে আমি বললাম যে সবকিছুই পৃথিবীর সব কুক করা যাবে, তো শুধু কুকিং নয় আরো কিছু প্রসেস থাকলেও আমরা এভাবে করতে পারি, দ্যাট আই উইল গোইং টু ডিসকাস লেটার। সো আমরা সেই ইন্ট্রোডাক্টরি পার্টটা একটু দেখে নিই, কিভাবে আমরা ইন্ট্রোডাকশনটা দিতে পারি। অরেঞ্জ জুস প্রিপারেশন। অরেঞ্জ জুস is a delicious drink, tasty drink. It refreshes us in the sultry summer days. আমরা লিখতে পারি, কেউ নাও লিখতে পারে, ওখানেই যথেষ্ট। অরেঞ্জ জুস is a delicious drink. It can be processed. The orange juice is processed following some interrelated steps. আবার একটু বেটার করার জন্য আমরা এটা বলতেই পারি, it refreshes us in the sultry summer days. সাল্টি মানে হট এন্ড হিউমিড। তো তারপরে এইখানে একটু লক্ষণীয় যে এই দুটো সেন্টেন্স কিন্তু আমরা অ্যাক্টিভ ভয়েসে করেছি, কারণ এখানে আমার সেই স্কোপটা রয়েছে যে এই ইন্ট্রোডাকশনারি পার্টে আমরা কিন্তু করেছি। আমরা আরেকটা একটু দেখে নিই, এটা মুখে মুখে করব। হাউ টি ইজ মেড। আমরা বাড়িতে অতিথি এলে বা নিজেরাও, তাহলে টি ইজ আ ভেরি পপুলার, পৃথিবীর মধ্যে সব থেকে পপুলার না, টি ইজ দ্য মোস্ট পপুলার ড্রিঙ্ক ইন দ্য ওয়ার্ল্ড বলা যেতে পারে। টি ইজ মেড ফলোইং সাম ইন্টাররিলেটেড স্টেপস। আরেকটা ব্যাপার অনেক সময় বলা হয়, টু মেক এ কাপ অফ টি
তোমার কি ইনগ্রেডিয়েন্টস লাগে, কি কি আর টুলস লাগে, সেটাও অনেক সময় বলা হয়ে থাকে। টু মেক আ cup of tea or to make some cups of tea, tea leaves, sugar and milk are required. Besides cups, plates, teaspoon, teapot, kettle, stove, এগুলো অনেক সময় বলা হয় ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স, বলতে পারো। এনিওয়ে, টেকিং ওয়াটার ইন আ কেটল। সো এবার আমরা প্রসেসে চলে এলাম। এট ফার্স্ট সাম ওয়াটার ইজ টেকেন ইন আ কেটল, একদম টেকিং ওয়াটার, তাহলে সাম ওয়াটার ইজ টেকেন ইন আ কেটল। পুটিং অন আ স্টোভ, পুটিং হোয়াট, পুটিং দ্য কেটল অন a stove. So then the stove is put on a stove or an oven for boiling the water. A teapot made ready with tea leaves. এখানে পাশাপাশি দুটো প্রসেস খেয়াল রাখতে হবে। আমরা বাড়িতে যেভাবে চা বানাই সেরকম না, আমরা যেটা সিনেমার পর্দায় বা দেখি, গরম জল নিয়ে টিপটের মধ্যে ঢাকে, চীনামাটির যে পট থাকে না, তো আলাদা করে গরম জলটার মধ্যে ঢেলে তারপর লিকার নিয়ে কাপে কাপে ঢালা হয়। That process is here. So a teapot is made ready with tea leaves. এখানে এই যে made ready with tea leaves, আমরা tea leaves এর পরিমাণটা বলে দিতে পারি কি 1 teaspoon for each cup। এটা আমরা একটা হাইফেন দিয়ে a teapot is made ready with tea leaves hyphen 1 teaspoon for each cup. Pouring boiling water into the teapot. So pouring what? The boiling water. So then the boiling water is poured into the teapot. Covering with lid. Covering what? The teapot. The teapot is covered with a lid and left for it, and দিয়ে জুড়ে দিলেই ভালো হয়, ঢেকে রেখে দেওয়া হয় 2-3 মিনিট। তাহলে the teapot is covered with a lid or with the lid, কারণ ওই টিপটের যা লিড সেটা ওর জন্য নির্দিষ্ট। Covered with the lid and left for 2 to 3 minutes to get the liquor. But pouring liquor into cups, এবার কি করা হচ্ছে? তাহলে pouring what? Liquor. তাহলে the liquor is poured into cups. The liquor is poured into cups. সব লিকুইড কিন্তু খেয়াল রাখতে হবে, সেজন্য আমরা is ব্যবহার করছি। Mixing sugar and milk. Mixing what? Sugar and milk. Sugar is, milk is, but এখানে দুটোই uncountable nouns, is হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু দুটো যুক্ত হয়েছে আগের মতো, আগেরটাতে আমরা সিরাপ এন্ড ওয়াটার বলেছিলাম, এখানে সুগার এন্ড লিকার আর মিক্সড উইথ দ্য লিকার, এবং এখানে অ্যাজ নিডেড কথাটা লেখা হচ্ছে কারণ কেউ দুধ খায় না চায়, কেউ চিনি কম খায়, কেউ বেশি খায়। So as required or as needed, sugar and milk are mixed with the liquor as needed. Then stirring well. Then the mixture is stirred well with a spoon. এটা আমরা অ্যাড করতে পারি। মিক্সচারটা কিসের? ওই লিকার, মিল্ক and sugar. So the mixture is stirred well with a spoon. Now the tea is ready. একটা সেন্টেন্স এরকম দেবে, আমরা যেমন ওখানে অরেঞ্জ জুস ইজ রেডি বলেছিলাম। নাও দ্য টি ইজ রেডি। এবার সার্ভিং হোয়াট? সার্ভিং হট। সার্ভিং হোয়াট? দ্য টি। নাও দ্য টি ইজ সার্ভড হট টু দ্য গেস্টস উইথ স্ন্যাক্স এন্ড বিস্কিটস, এরকম আমরা অ্যাড করতে পারি। সো দিস ইজ হাউ উই প্রিপেয়ার টি। তাহলে আমরা দুটো প্রসেসিং করলাম, এবং যে কোনো প্রসেসিং থাক না কেন আমাদের কিন্তু সেই একটাই মন্ত্র, 1 2 3। ওই মশলা 3টে ঠিক করে প্রয়োগ করো, বিরিয়ানিও রাঁধতে পারবে, চাউমিনও পারবে, চা তৈরি করতে পারবে, অরেঞ্জ জুস, ম্যাঙ্গো পিকল, ম্যাঙ্গো জেলি, এভরিথিং। এবং এর বাইরেও যে অন্য কিছু প্রসেসিংও আমরা এই 3টে দিয়ে করতে পারবো, সেটা আমরা নেক্সট ক্লাসে করবো। ওকে, থ্যাংক ইউ।